হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা সবাই কালকে দেখেছো যে সিসিআইডি বাহিনী লেগে গেছে তাদের কাজে কি করতে না। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, যেই ঘটনাটাতে তোমার ফোকলার সন্ধান প্রথম থেকে করা হচ্ছিল, ফোকলা আছে ফোকলা আছে ফোকলা আছে। চীনা সুরাটে গেছে, সেই সুরাটের যাত্রাপথে ফোকলা তার সঙ্গে প্রত্যেকটা জায়গায় ছায়া সঙ্গীর মতন ছিল, সেটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চলেছে। কেউ কেউ তো শুধু ফোকলা নয়, ফোকলার সাথে সেবক দাদাকেও চীনার সাথে একেবারে হানিমুনে পাঠিয়ে দিয়েছিল। তারপরে চীনার একটা লাইভ এবং ফোকলার একটা লাইভ দেখার পরে তারা তাদের বক্তব্যকে প্রমাণ করার জন্য বলে, না আমি ঘি আমি তুলবই, হয় সোজা আঙুলে তুলবো, সোজা আঙুলে না উঠলে বেঁকা আঙুলে তুলবো, কিন্তু ঘি আমি ভাই তুলেই ছাড়বো, খেয়েই ছাড়বো। তো সেই রকম ব্যাপারটা কি করলো, প্রথমে ফোকলা গাড়িতে ছিল, ফোকলা অটোতে ছিল, ক্যামেরা এরকম ধরেছিল, ক্যামেরা ওরকম ধরেছিল, যাতে পাশে কে ছিল দেখা না যায়, তার পাশে ফোকলা ছিল। পুরো প্রমাণ করার চেষ্টা করা হলো। তারপরে যেদিনকে চীনার বাবা তার ভিডিওর মধ্যে একটা বক্তব্য পেশ করেছিল যে ওরা কাল পরশু চলে আসবে, শুক্রবারে তিনি একটা ভিডিও শনিবারে পোস্ট করেছেন, ধরে নেওয়া হলো তার রবিবারে ওরা বাড়ি চলে এসছে। এবং ফোকলা কি করলো না, ফ্লাইটে ফোকলা বাড়িতে চলে এসে লাইভটা করেছে চীনা। এবং চীনা যখন লাইভ করলো তারপরে বলা হলো যে ফোকলাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ যে এই যে সিসিআইডি বাহিনীরা চীনার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মিথ্যে প্রমাণ করার জন্য ফ্লাইটে ওকে পাঠানো হয়েছে, ল্যাটাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং বাড়িতে এসে পৌঁছেই ল্যাটা কি করেছে, ল্যাটা লাইভ করতে বসে গেছে। আজকে ভাবুন, একটা মেয়ে যার মাথার ওপরে তার ছেলেরকে নেওয়ার জন্য বিভিন্ন রকম কেস চলছে, যার শ্বশুর বাড়ি থেকে তার ওপরে কিছু কেস চলছে, যাকে প্রতিনিয়ত আইনের পেছনে, উকিলদের পেছনে একটা মোটা টাকা ব্যয় করতে হচ্ছে, তার নিজের পরিবারের ভালো মন্দ, তার নিজের ভালো মন্দ, তার সেভিংস, তার বাচ্চার চিন্তা, সমস্তটা যেই মাকে করতে হচ্ছে, যে নিজের পয়সা বাঁচানোর জন্য একটা প্রমোশনাল ভিডিওতে গেছে, সেই প্রমোশনাল ভিডিওতে যাওয়ার পরে প্রথমে প্রমোশনাল ভিডিওটাতে যাওয়ার জন্য যেই টাকাটা সেখান থেকে পাওয়া গেছে, প্রথমে তো বলা হয়েছে আজমিরা ফ্যাশনে গেছে বলে প্রচুর ভিডিও নামানো হয়ে গেল, আজমিরা ফ্যাশনেই চীনা গেছে কাজ করতে। পরে দেখা গেল অন্য একটা ব্র্যান্ডের হয়ে কাজ করতো, ব্র্যান্ড প্রমোশন করতে গেছে এবং সেখানেও প্লেনে যেতে পারত, কিন্তু টাকা সাশ্রয় করার জন্য মা এবং মেয়ে কষ্ট করে ট্রেনের থেকে সারা দিন ট্রেন জার্নি করে তারা সুরাটে পৌঁছালো। সেখানে সেই উপার্জনের টাকা থেকে ভাই এইসব সিসিআইডি বাহিনীর মুখ বন্ধ করার জন্য চীনা ভাবুন কত থার্ড গ্রেডের কনসেপ্ট, কত থার্ড গ্রেডের চিন্তা ভাবনার কি বলবো, যেগুলো আপনাদেরকে পরিবেশন করছে গল্প, থার্ড গ্রেডের গল্প, সেগুলো কিছু ভিউয়ার্স অমৃতের মতন গিলছে। আমি অবাক হয়ে যাই এদের দেখলে, যে এদের কপালে কিভাবে সি লিখছে আর এরা বসে বসে হাততালি দিচ্ছে আর সি হচ্ছে। সেখানে সেই মেয়েটা দুটো টাকা বাঁচানোর জন্য মা মেয়ে নিজেরা ট্রেনে করে জার্নি করলো, সেখানে এই সিসিআইডি বাহিনীর মুখ বন্ধ করার জন্য চীনা ফোকলাকে প্লেনে করে পাঠিয়ে দিল আগে ভাগে, কি না তুমি ফ্লাইটে যাও, গিয়ে এইসব ইতরগুলোর মুখ বন্ধ করো। যথারীতি প্রত্যেকটা ইতর ইত্রামি মারতে বসে গেছে, আনলিমিটেড ইত্রামি, যে ইত্রামির লিমিট ছাড়া কোনো লিমিট নেই। মানুষের বলে না ইত্রামিরও একটা লিমিট থাকে, এদের ইত্রামিরও লিমিট নেই। এতটা নিকৃষ্ট, নিজেদের পয়সা নিজেদের আর্নিং করার জন্য একটা মেয়েকে টেনে হিচড়ে নিচে নামাতে নামাতে নামাতে
নামাতে শেষ পজিশনে নিয়ে চলে গেছে, তারপরেও মেয়েটাকে রেহাই দিচ্ছে না। মানে ওকে যেন তেন প্রকারেণ চরিত্রহীন প্রমাণ করব, সমাজে যাতে ও বেঁচে না থাকতে পারে তার পরিস্থিতি ক্রিয়েট করব, যাতে ও বেঁচে থেকেও মরা মানুষের মতন বেঁচে থাকে না। ও শরীরটা চলবে কিন্তু তার মধ্যে কোনো প্রাণ থাকবে, কিন্তু কোনো উৎফুল্লনেস থাকবে না। চাইছে কিছু মানুষ, সেটা দিনের পর দিন চেয়েছে। আজকে চীনা যতটা স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে, চীনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো খারাপ কোনো সিদ্ধান্ত নিত, এবং হয়তো সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য এই যে নরকের মানে কি বলবো কীটগুলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেদিনকে হয়তো ওদের বুকে ঠান্ডা পড়তো যে না, আমরা জাস্টিস দিতে পেরেছি, একটা অসভ্য বর্বরকে জাস্টিস দিতে পেরেছি। হ্যাঁ, যে নিজের পরিবারের, নিজের স্ত্রী, নিজের দিদিকে বিক্রি করে যে খায়, যে নিজের শখ শৌখিনতা প্রত্যেকটা জিনিস, নিজের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস সেই বউ বিক্রি করার পয়সায় এবং দিদি বিক্রি করার পয়সায় করে। হ্যাঁ, কিছু বলার নেই। আমরা মেয়েরা মেয়েদের চরম শত্রু বারবার প্রমাণিত হয়েছে। সংসার জীবন, সমাজ জীবন, প্রত্যেকটা জায়গায় যদি আপনারা দেখেন, একটা মেয়ের ক্ষতির পেছনে আর একটা মেয়েই দায়ী থাকে, একটা মেয়ের ক্ষতির পেছনে আরেকটা মেয়েই দায়ী থাকে। একটা মেয়ের সংসার ভাঙুক, দেখবেন সেখানেও খোঁজ নিয়ে দেখবেন আরেকটা মেয়ে বহাল তবিয়েতে সেই মেয়েটা সংসার ভাঙার উল্লাস করছে। হ্যাঁ, আজকে এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, ক্রিয়েট হয়েছে, কি বলল না, ফোকলা আগে চলে এসছে ফ্লাইটে করে, আমাদেরকে সি পেয়েছো ওখানে। চীনা তারপরে কি করলো, চীনা ফোকলার লাইভের পরে একটা নিজে পরের দিন সকালে, কালকে সকালবেলায় একটা লাইভ করেছে যে ও কোথায় রয়েছে, কি রয়েছে, কোন স্টেশনে বসে রয়েছে। দরকার ছিল না, যদিও সেটা বলার পরেও দেখুন, যাদের মুখ বন্ধ করার জন্য চীনা এই ক্লারিফিকেশনটা দিয়েছে, তাদের মুখ সেই ভিউয়ারদের কাছে কি বিশ্বাস আনতে পেরেছে? পারেনি। তারা প্রমাণ করতে কি বসলো, আরে চীনা কেউ বলছে শিয়ালদা স্টেশনে বসে লাইভ করেছে, বাড়ি চলে গেছিল, তারপরে আবার ওখান থেকে বাড়ির থেকে এসছে শিয়ালদা স্টেশনে শুধুমাত্র লাইভ করার জন্য। মা মেয়ে শিয়ালদা স্টেশনে বসে লাইভ করছে। কেউ বলল না, কি করেছে, কালকে লাইভটা করার সময় কোন স্টেশনে কোন প্ল্যাটফর্মে বসেছিল সমস্তটা ডিটেলস বলেছিল, যেটা বলার একেবারেই চীনার উচিত ছিল না। চীনার বোঝা উচিত ছিল যত ক্লারিফিকেশন দিক, ইতরগুলো ইত্রামি করবেই। যেই ইতরগুলো ইত্রামি করার জন্য রেডি হয়ে আছে তারা ইত্রামি করবেই। যথারীতি কি করেছে, হ্যাঁ, এই ইতর নচ্ছার মেয়ে ছেলে, হ্যাঁ, আধবুড়ি ভণ্ড মেয়ে ছেলেটা কি করেছে, হ্যাঁ, যথারীতি কাউকে না কাউকে ওর কোনো ভিউয়ার্সকে ওখানে পাঠিয়ে দিয়েছে সিসিআইডি গিরি করতে, ছিচিগিরি করতে পাঠিয়ে দিয়েছে। এবং ছিচিগিরি করতে গিয়ে সে কি করেছে, পুরো ট্রেনের মধ্যে ঘুরে আমাদেরকে ক্লিপিংস দেখাতে বসে গেল। আরে আপনাদের বিশেষ কিছু দেখাবো, ধামাকা, একদম ধামাকা ছিচিআইডি বাহিনী ছিচিআইডিগিরি করে হচ্ছে। হ্যাঁ, পুরো ট্রেন দেখাচ্ছে, ট্রেনের প্রত্যেকটা এই পাশ ওই পাশ। আমি তো ভাবছি কি দেখাতে চাইছে ভাই। হ্যাঁ, মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়েছে, ভিউজের পর ভিউজ। ভাই নোংরামি করলে তো ভিউজ হবেই। হ্যাঁ, কি করেছে সেটা দেখালো, পুরো মানে ট্রেনটাকে ঘুরিয়ে দেখানোর পরে গিয়ে কি দেখালো, কে বসে আছে, চীনা আর চীনার মা বসে আছে। তাহলে ভাবুন ভিউয়ারদেরকে সি বানানোর কিরকম গ্রেডে সি বানাচ্ছে। হ্যাঁ, কি গ্রেডে সি বানাচ্ছে ভিউয়ারদেরকে। মা এবং মেয়ে গেল, দেখা গেল মা এবং মেয়ে কি বলছে, আরে কেন লাইভটা করলো, কারণ আর কোনো চিন্তা নেই, এখন যদি XYZ যেই যাক না কেন মার মেয়েকেই দেখতে পাবে। কারণ এতক্ষণ বলেনি কেন, ওরা কোন টাইমে সুরাটে পৌঁছেছে, কোন ট্রেনে গেছে, কেন বলেনি? যদি ওদের পেছন কেউ নিত তাহলে ওদের সঙ্গে কে রয়েছে, কি বৃত্তান্ত সেটা মানুষ জেনে যেত। এখন আর তো মানে দেখতে গেলে মার মেয়েকে দেখাবে। ট্রেনেও যদি কোন ট্রেনে আসছে বলেছে, সেই ট্রেনটাও যদি বলে, হ্যাঁ কোন ট্রেনে ওরা আসছে সেটারও ও জানে, কোন ট্রেনে আছে
ওই ট্রেন কোন সময় ছাড়বে সমস্তটা জানে। শিয়ালদায় এসেও যদি কেউ ওর জন্য দাঁড়িয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই। কি হবে, চীনাকে আর চীনার মাকে দেখবে, কারণ ফোকলাকে আগে ওরা পাঠিয়ে দিয়েছে। এই কারণেই আগের ভিডিওগুলোতে টাইম শিডিউল, কোন ট্রেনে গেছে, কি ব্যাপার, কোন হোটেলে গিয়ে উঠেছে, কিচ্ছু ডিটেলস বলেনি। কারণ আমরা সবাই জানি চীনা এটা নিয়ে তিক্ত অভিজ্ঞতা আছে, কারণ এরও আগে চীনাকে আমরা দেখেছি একটা ফ্রিজের সঙ্গে টিভি, খোসলা থেকে একটা ফ্রিজ নিয়েছিল, ফ্রিজের সঙ্গে টিভি দিয়েছে, সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ নোংরামি, খোসলাতে ফোন করা, ম্যানেজারকে ডিস্টার্ব করা, সমস্ত কিছু করা হয়েছে। এসির সঙ্গে কি দিচ্ছে, ফ্রিজের সঙ্গে কি দিচ্ছে, অমুকের সঙ্গে কি দিচ্ছে। আরেক নচ্ছার তো দেখলাম লাইভে বসে বলতে শুরু করেছে, এ ফ্রিজের সঙ্গে কোনোদিনও শুনেছেন? হ্যাঁ, ফ্রিজের সঙ্গে একটা টিভি ফ্রি দেয় শুনেছেন? হ্যাঁ, ওকেই ফ্রি দিয়েছে, ওকেই ফ্রি দিয়েছে। তারপরে সেই সব গেল। এবার ওখানে চীনা কোন হোটেলে ছিল বেরোনোর সময়, চীনা তোমরা সবাই দেখেছো চীনার ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে কি হয়েছে, সেখানে কোন ফ্ল্যাটটা নেওয়ার পরে তার হোম ট্যুর সে দিতে পারেনি, তার আগেই তার হোম ট্যুর পুরো ইউটিউব জুড়ে ঘুরছে। ভাবতে পারেন একটা মেয়ের প্রাইভেসি বলে কোনো বস্তু এরা রাখেনি। হ্যাঁ, একটা মেয়েকে ছিঁড়ে চিবড়ে খেতে আজকে একটা মেয়েকে বাঁচতে দেব না ভাই। আমরা ঠিক করেছি দলবদ্ধভাবে এই মেয়েটাকে বাঁচতে দেব না, ওকে চরিত্রহীন সমাজে প্রমাণ করেই ছাড়বো, কারণ ও পরকীয়া করেছে। ঘরে দেখতে পাচ্ছেন তো যেই গ্রুপে আজকে আপনারা দেখছেন, যেই গ্রুপটা এই নোংরামি করছে, তাদের এক একটা চরিত্র, কেউ নন্দাইয়ের কোলে উঠে দোল খাচ্ছে, যে ইতর বসে গেছে ইতরামি মারাতে, আধ বুড়ি বয়সে হ্যাঁ, একটা মেয়ের বয়সী মেয়ের সঙ্গে নোংরামির পরে নোংরামি করে যাচ্ছে, প্রতিবাদ মারাচ্ছে। আজকে খবর নিয়ে গিয়ে দেখুন তো তাদের ছেলে মেয়েরা, হ্যাঁ, তারও একটা চীনার বয়সী মেয়ে রয়েছে, কি করে বেড়াচ্ছে একটুখানি খবর নিয়ে দেখুন। আমরা তো এইসব খবর নিতে যাই না, কেন আমাদের রুচিতে বাধে, আমরা ভাবতেও পারি না। সেদিনকে ওই ঘর সংসার দিদি একটা ভিডিও করেছে, চীনাকে মানে ওকে বলেছে যে চীনা হচ্ছে ওর মেয়ের বয়সী। ওরে বাবা, আধবুড়ি মেয়ে ছেলে কচি সাজতে হবে তো, লাভ দিয়ে এসে বসে পড়ে বলছে আমার মেয়ের বয়সী, আমার মেয়ে চীনার থেকে অনেক ছোট। ভাবুন তো একটা মেয়ে এমএ পড়ছে, সে কতটা ছোট হতে পারে, একটা মেয়ে এমএ পাস করতে গেলে তার এজটা কোন জায়গায় থাকতে পারে, সেখানে সে বলছে আমার মেয়ে ছোট্ট নন খুকি, চীনা অনেক আধবুড়ি মেয়ে ছেলে, ও হচ্ছে কচি খুকি। ও আধবুড়ি বয়সে একটা বের করেছে ডিম বের করে নিজেকে কচি সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। রিলসগুলো দেখুন না, রিলসগুলো সদ্য যৌবনে পা দিয়েছে এমন একটা ভাব। ও যে বার্ধক্যে পৌঁছে গেছে, ও ভুলেই গেছে বরের সঙ্গে যেমন মারায়, মানে রিলসগুলো মনে হচ্ছে একেবারে যৌবনে পা দিয়েছে এমন ভাব। ও নিজের ভণ্ডামি চোখে দেখতে পায় না। হ্যাঁ, ও কি বলছে আমার মেয়ে অনেক ছোট, তোর মেয়ে জন্মেছে, সবার মেয়েরা ছেলেরা আধবুড়ি, আর তোর মেয়ে জন্মেছে। লিপস্টিক দেয় দেখবেন থেবড়ে থুবড়ে, মুখ শুদ্ধ থেবড়ে একটা লিপস্টিক দিয়ে বসে। ও আবার স্টাইল কনসেপ্ট নিয়ে কথা বলে, আমি প্রপার কলকাতায় বড় হয়েছি, প্রপার কলকাতায় জন্মগ্রহণ করেছি, আমি স্টাইল সম্বন্ধে সব জানি। সেদিনকে ওর নাম কি বলে, রুনাদিকে নিয়ে প্রচুর জ্ঞান মারিয়েছে স্টাইল নিয়ে। রুনাদি বলেছে যে আমাদের অনেক মেয়েরাই গ্রামগঞ্জের সর্ব জায়গাতেই মেয়েরা যেই পোশাকটা মানে এমনি বাড়িতে নর্মালি পরতে পারে না, কিন্তু মনে সুপ্ত ইচ্ছা থাকে, সেটা তারা যখন ঘুরতে যায়, বেড়াতে যায়, হানিমুনে যায়, যেখানেই যায়, তখন সেইখানে গিয়ে তারা সেই পোশাকগুলো পরে, কারণ সেটা তাদের একটা মনের ইচ্ছা। সেখানে কিন্তু সে দেখবেন ওই প্যান্ট শার্ট পরেছে কি জিন্স পরেছে বা হাফ প্যান্ট পরেছে। আমি বলেছি এর আগে যে আমি দীঘাতে গেছি হাফ প্যান্ট পরে, আমি যেই হোটেলটায় উঠেছি সেখানে একজন বিবাহিত মহিলা হাফ প্যান্ট পরে, মানে কি বলবো, একেবারে থাইয়ের ওপরে হট প্যান্ট যেটাকে বলি আর কি, হ্যাঁ, সেই কুচকির থেকে একটু নিচে পর্যন্ত সেই প্যান্টগুলো পরেছে।
বুঝেছেন, পরে তার উপরে একটা গেঞ্জি, আর তার উপরে ওই যে দীঘাপুরিতে গেলে বড় বড় যে টুপিগুলো, ওই একটা টুপি পরেছে। অথচ হাতে শাখা পলা, মঙ্গলসূত্র, এইখানে সিঁদুর, কতটা হাস্যকর লাগছে ভাবুন। কিন্তু তার কাছে কিন্তু ওটা ম্যাটার করছে না। তার কাছে তার ওই শখপূর্ণটা, যে ভাই আমি ঘুরতে এসছি, আমি হাফ প্যান্ট পরে ঘুরবো, হ্যাঁ, সেখানে সেটা সে করেছে। সেই রকমই একটা উদাহরণ রুনাদি দিয়েছে। ও রুনাদিকে পুরো জ্ঞান মারাতে বসে গেল ওর স্টাইল কনসেপ্ট নিয়ে। হ্যাঁ, এইবার সেখানে ওর মেয়ে একদম ছোট্ট কচি নন, আর চীনা আধবুড়ি মেয়ে ছেলে। হ্যাঁ, চীনার সঙ্গে ওর মেয়ের তুলনাই হতে পারে না। ওর মেয়ে প্রচুর, হ্যাঁ, একেবারে বিদ্যেধরী, ও যেরকম বিদ্যেধরী। তো সেই ইতর কি ইত্রামি মারতে বসলো যে চীনা ওই যে লাগেজগুলো নিয়ে গেছিল, চীনা আর চীনার মা যে লাগেজগুলো নিয়ে গেছিল, সেই লাগেজগুলোর মধ্যে একটা অরেঞ্জ রঙের টলি ছিল, তোমরা দেখেছো। ওর বক্তব্য ওই অরেঞ্জ টলিটা ফোকলাকে দিয়ে দিয়েছে, কারণ একটু লাগেজটা কমানোর জন্য, মা আর মেয়ে যাতে একটু রিল্যাক্সে আসতে পারে, সেই জন্য ফোকলাকে ফ্লাইটে আসার সময় ওই লাগেজগুলো দিয়ে দিয়েছে, টলিটাও দিয়ে দিয়েছে। অথচ আপনারা যদি যেই মানে ওর নাম কি ধামাকাদার ভিডিওটাও মারিয়েছে, যেখানে পরিষ্কারভাবে ওই রুমের যেখানে চীনার মা বসেছিল, সেই যে রুমটা, সেই রুমের মানে ট্রেনের কামরাটার যে আর কি, হ্যাঁ, ছবিটা ভিডিও ফুটেজটা দিয়েছে, সেখানে যদি আপনারা খুব স্লো মোশনে ভিডিওটা দেখেন, তাহলে দেখবেন, স্পিড কমিয়ে যদি দেখেন, দেখবেন দুটো মানে ওই চীনা যেখানে বসে আছে সেখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ভদ্রলোকের দুটো পায়ের ফাঁকে অরেঞ্জ কালারের টলিটার একটু সামান্য অংশ দেখা যাচ্ছে, যেটাতে বোঝা যাচ্ছে ওখানে অরেঞ্জ। ও নিজে বলছে যে আমি অরেঞ্জ টলিটা দেখতে পাইনি, আমি দেখতে পাচ্ছি না, ওর পায়ের ফাঁকে বা ওর সিটের তলায় রেখেছি কিনা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে ফেললো যে ওই ফোকলাকে দিয়ে হয়তো, আমার মনে হচ্ছে তো হতেও পারে, যদিও তবেও বলে চালিয়ে দিল কি না ওই অরেঞ্জ কালারের টলিটা চীনা এবং চীনার মা কি করেছে, ফোকলাকে দিয়ে দিয়েছে। তার মানে ফোকলা গেছিল, এটা প্রমাণিত সত্য, প্রমাণ করে দিলাম, ফোকলা ওদের সাথেই ছিল এবং ফোকলা আগে ফ্লাইটে চলে এসেছে। ভিউয়ার্সরা, বাবা দিদি কি দারুণ এক্সপ্লানেশন, আরে বাপ রে বাপ। আমি ভাবি তিলক তোমার কেসটাতে এই ইতরগুলো যাচ্ছে না কেন ইত্রামি মারাতে? তিলক তোমার কেসটাতে কেন এরা যাচ্ছে না, যেখানে সিবিআই নাজেহাল হয়ে পড়ছে এই প্রত্যেকটা ঘটনাকে একটার সাথে আরেকটার সাথে আরেকটা মেলবন্ধন ঘটিয়ে আজকে এক মাস অতিক্রান্ত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, আই ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস, প্রত্যেকে বলে চিৎকার করে রাস্তা ঘাট পথ সমস্ত জায়গায়, হ্যাঁ, আজকে বেরোচ্ছে, প্রতিবাদ করছে। সেখানে ইতররা ওখানে গিয়ে তাদের এই বুদ্ধি কাজে লাগাচ্ছে না কেন? হ্যাঁ, সেখানে তো গিয়ে কিছুটা বুদ্ধি দিতে পারে ওর নাম কি বলে, সিআইডিদের, সে মানে যে তোমরা এইভাবে কাজ করো, এইভাবে কাজ করো, হ্যাঁ, তাহলে হয়তো আপনারা কিছু তথ্য পেতে পারেন, কিছু ক্লু পেতে পারেন। হ্যাঁ, আজকে ওয়াইটিতে এসে এত সুন্দর, এত মানে কি বলবো, মানে সিআইডির কাজগুলো এখানে এসে করছে। হ্যাঁ, এরা দেখুন কেউ এমন না যে বাড়িতে খেতে পায় না, কারো এমন পরিস্থিতি না, প্রচুর বড় সব স্বামীরা প্রচুর কিছু ছেড়ে, অনেক কিছু ছেড়ার ক্ষমতা রাখে, তারপরে এসে এরা এখানে ওয়াইটিতে বসেছে টাইম পাস করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য। কিন্তু সেটা মানে বিশেষ দরকার না, টাকাটা ওয়াইটি থেকে ইনকাম করলেও চলে, না ইনকাম করলেও চলে। আমার ওয়াইটির পয়সায় আমার জলগড়া, আমার সংসার চালাতে হয় না। আরে সুতোবার দুধের সাথে চাল কিনতে হয়, ওয়াইটি বন্ধ হয়ে গেলে সুতোবার খাওয়ার বন্ধ হয়ে যাবে, আমাদের মতন ক্রিয়েটারদের খাওয়ার বন্ধ হয়ে যাবে। কিন্তু এদের মতন ক্রিয়েটাররা বহাল তবিয়াতে মিনিকেট চাল, হ্যাঁ, দিয়ে ভাত খেতে পারবে, গিলতে পারবে, কারণ স্বামীরা অন্তত মিনিকেট চাল কেনার মতন ক্ষমতা রাখে। তারপরে এদের নোংরামি, এদের বাদরামি, এদের অসভ্যতামি কোন লেভেলে গেছে ভাবুন, কোন লেভেলে গেছে। হ্যাঁ, সেখানে শুধু তাই নয়, ওর ইত্রামি এইখানেই স্টপ হয়নি। তারপরে ও কি করেছে, ও হোটেলটা, চীনা যেই হোটেলটায় ছিল, চীনা বেরোনোর সময় হোটেলটাকে দেখিয়ে, দরকার ছিল না, আমি বলবো চীনার দরকার ছিল না, কোন হোটেলে ছিল সেই হোটেলটা দেখানোর দরকার ছিল না।
বেরোনোর সময় চীনা হোটেলটা দেখিয়েছে এবং সেই হোটেলে এই ইতর এবং ইতরের যে মানে সাকরেতগুলো রয়েছে তলাচাটাগুলো সেগুলো ফোন করেছে, ফোন করে জানতে চেয়েছে। হ্যাঁ, এবং তারা ওখান থেকে হোটেল থেকে নাকি বলেছে, আচ্ছা হোটেলে যদি ডিটেলস না দেন কোনো হ্যাঁ ক্লায়েন্ট মানে তাদের কোনো কাস্টমার সম্বন্ধে তাদেরকে ফোন করার সাথে সাথে তারা বলে আমি জানি তারা একটা বিশেষ গোপনীয়তা মেনটেন করে, কে এসছে কখন এসছে কোন সময় এসছে বলে, কিন্তু ওর যে সিসিআইডি বাহিনীর যারা ছিল তারা ফোন করেছে এবং সাথে সাথে হোটেল থেকে বলেছে মা অনলি মা और बेटी, হ্যাঁ बेटी और माँ आई है, बेटी और माँ आई है, बेटी और माँ आई है, যেই ফোন করেছে তাকেই না কি বলেছে মা আর মেয়ে এসছে, মা আর মেয়ে এসছে, মা আর মেয়ে এসছে। কারণ চীনা বেরোনোর আগে ওনাদের সঙ্গে কথা বলে ওনাদেরকে বুঝিয়ে আসছে যে আমাদের সম্বন্ধে যদি কেউ ফোন করে, যদি কোনো এনকোয়ারি করে আপনারা বলবেন মা এবং মেয়ে এসছে। এবং এই ইতরও ফোন করেছিল, এই ইতরও ইতরামি মারার জন্য ফোন করেছিল, সেখানে বলেছে যে और हस्बैंडेर मैंने जो आई थी माँ में और उसका हस्बैंड, तो सेखान থেকে বলেছে हस्बैंड का नाम बोलिए फिर मैं बताती हूँ कौन कौन आई थी, किसके विषय में बोल रही है বলুঙ্গি। তো সেখানে হাজব্যান্ডের নাম জিজ্ঞেস করেছে, যখনই হাজব্যান্ডের নাম জিজ্ঞেস করেছে ও কি করেছে ফোনটা টকাশ করে রেখে দিয়েছে। কারণ কোন হাজব্যান্ডের নাম বলবে, টন্ডিপের নাম বলবে না ফোকলার নাম বলবে, কোন হাজব্যান্ডের নাম বলবে, তাই জন্য ও ফোনটা রেখে দিয়েছে। তাহলে বুঝতে পেরেছেন ভণ্ডামি কোন লেভেলে গিয়ে চলছে ইনকাম করার জন্য। ভাই আমি ইনকাম করব, আমার ইনকামের জন্য আমি আরেকটা মানুষকে শেষ করে দেব, আরেকটা মানুষকে বেঁচে থাকার তার বেঁচে থাকার ইচ্ছেটাকেই নষ্ট করে দেব, তারপরে গিয়ে আমি রোজগার করব। সেটা শ্লীলতাহানি নয়, সেটা ধর্ষণ নয়। ধর্ষণ কোনটা না, চীনা তার শাশুড়ির কথা বলেছিল যে শাশুড়ি তার স্বামীর সঙ্গে শোয় না, স্বামী স্ত্রী এক ঘরে শোয় না, সেটা ধর্ষণ করেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছিল প্রমাণ করার চেষ্টা করেছিল চীনা যে তার শাশুড়ি তার স্বামীর সঙ্গে থাকে। একটা বারো চীনা কোথাও এই ধরনের নোংরা অ্যালিগেশন দেয়নি যে হ্যাঁ তার স্বামীর সাথে তার শাশুড়ি শোয়, সেটা বলেছে সেটা প্রমাণিত সত্য যে মা ছেলে এক ঘরে থাকতো এসির জন্য। তার মানে কি এটা প্রমাণ করার চেষ্টা করেছে মায়ের সাথে ছেলে অবৈধ রিলেশন ছিল, কোথাও এই ধরনের নোংরা অ্যালিগেশন চীনা দিয়েছে। কিন্তু মার ছেলে একই ঘরে শুতো এসির জন্য, এই কথাটাকে যারা বিকৃতভাবে আজকে পরিবেশন এরা করেছে, কিন্তু তারা ভাই দোষী না। দোষীকে মার ছেলে এক ঘরে শুতো বলেছে মানেই চীনা প্রমাণ করতে চেয়েছে মায়ের সাথে ছেলে একটা অবৈধ রিলেশন। যেই ঘরে চীনা নিজে শুচ্ছে সেখানে এই ধরনের নোংরা অ্যালিগেশন দেওয়া সম্ভব কি একটু বলুন তো। কিন্তু এরা ভিউয়ার্সদেরকে তাই খাইয়েছে, ভিউয়ার্সরা চি 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 কি নোংরা মেয়ে, মার ছেলেকে এইভাবে নোংরা চরিত্রে যারা জড়িয়ে দিতে পারে তারা কি মানুষ? আদৌ এই নোংরামিটা করেছে কারা? যারা টন্ডিপকে নিয়ে পজিটিভ ভিডিও করে এই নোংরামিটা ছড়িয়েছে তারা, যারা টন্ডিপকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা কিন্তু এই কনসেপ্টে বিশ্বাসই করে না, আর বলেওনি তারা। প্রমাণ নোংরামি করেছে তারা, মানুষের মাথায় ঢুকিয়েছে তারা এবং বক্তব্য পেশ করেছেও তারা। সেখানে চীনার যে ও পাতানো মানে পাল্টি পিসো যেটা বলছি, সেই পিসো ওর বাবার সঙ্গে যে ফোনে কথা বলছিল সেখানে বলেছে যে ওর মায়েরও একটা এরকম চরিত্র ঘটিত দোষ আছে। চীনা কিন্তু বলেনি, বলেছিল পাল্টি পিসো। এবং সেই পাল্টি পিসোকে আমরা পরবর্তীকালে দেখেছি টন্ডিপের বাড়িতে চা খাওয়া, দহরম মহরম, পিকনিকে আনন্দ ফুর্তি করা সমস্তটাই করতে দেখেছি। তাহলে এখানে চীনাকে দোষারোপ করা যায় কি যে চীনা তার শাশুড়ির শ্লীলতাহানি করেছে? হ্যাঁ, এবং সেই কারণে চীনাকে আজকে জামা কাপড় খুলে খুলে পুরো সোসাইটিতে পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ল্যাংটা করে উলঙ্গ করে তার কোথায় কি সাইজ, কোথায় কি কি করেছে, কতবার প্রেগনেন্ট হয়েছে, কতবার ওয়াশ করিয়েছে, সমস্ত কিছু বলে বলে আজকে তিলোত্তমার সঙ্গে চীনা নিজেকে তুলনা করেছে। ছিছি পড়ে গেছে ভাই, তিলোত্তমার সঙ্গে নিজেকে তুলনা করো না। তিলোত্তমা একজন ধর্ষিত নারী যার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে
হ্যাঁ, বর্বর ইতর বর্বররা, সমাজের নরম পিশাচরা তাদের পৈশাচিক আনন্দ উল্লাস চালিয়েছে তার শরীরটার মধ্যে। আর এখানে চীনার মন মানসিকতার প্রত্যেক সময় গলা টিপে মারা হয়েছে, যতবার উঠেছে ততবার চাবুক পেটা করে তার পায়ে, তার হাতে, তার প্রত্যেকটা অঙ্গে চাবুক পেটা করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমার মতন মেয়ের বেঁচে থাকার অধিকার নেই, অধিকার নেই, অধিকার নেই। আমরা মানি না, আমরা বাঁচতে দেব না, আমরা তোমাকে চলতে দেব না, আমরা তোমাকে উঠতে দেব না, আমরা তোমাকে থাকতে দেব না। তুমি মুখে তালা কুলু পেটে বসে থাকবে, একটা অন্যায় তোমার নামে 10টা ভিডিও কেন 1000টা ভিডিও নামবে, একটা উত্তর দেবে না। কারণ চীনা বেঁচে আছে। বেঁচে থাকা মানুষের ফিলিংস নিয়ে কেউ মাথা ঘামায় না। বেঁচে থাকা মানুষের ফিলিংস নিয়ে কেউ মাথা ঘামায় না। যতক্ষণ তুমি শেষ না হচ্ছ, যতক্ষণ তোমার প্রাণ চলছে, তুমি দগ্ধে দগ্ধে বেঁচে আছো না, তুমি বেঁচে থাকার মতন বেঁচে আছো না, তুমি মানুষের মতন বেঁচে আছো, কোনো ম্যাটার করে না। ম্যাটার সেটাই করে আজকে চীনা যদি পৃথিবী ছেড়ে চলে যেত, চীনার পরিস্থিতিটা বোধ হয় কিছু কিছু মানুষ রিয়ালাইজ করতে পারত সত্যিই একটা মানুষের ওপর থেকে এইবার এইরকম বর্বর আচরণ একটা বছর থেকে টানা চললে সেই মেয়েটার মানসিক স্থিতি কি হতে পারে, সেই মেয়েটার কি করা উচিত, কি করা উচিত না, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম, তবে চীনাকে বলবো, একবার উত্তর দিয়ে ভুল করেছিস, একবার ফ্ল্যাট নিয়েছিস, ফ্ল্যাট দেখিয়ে ভুল করেছিস, আজকে যেখানে প্রমোশনের কাজ দেখাতে গেছিস সেখানে প্রমোশনের কাজ দেখিয়ে বেরোনোর সময় হোটেলটাকে দেখিয়েও আমি বলবো তুই ভুল করেছিস। দরকার ছিল না, কারণ এখানে হায়নাদের বসবাস। তোকে যতটা ছিঁড়ে মাংস খেতে, রক্ত চুষে খেতে পারবে ততটা তাদের আর্নিং হবে। কাজেই ভবিষ্যতের জন্য আরও বেশি সাবধানতা অবলম্বন করে তোকে কাজ করতে হবে। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। কারেন্ট নেই, হ্যাঁ, জানি না কখন কারেন্ট আসবে আর কখন আমি এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। আজকে প্রায় সপ্তাহখানিক ধরে নেটের প্রবলেম চলছিল আমার, তোমরা সবাই দেখেছো যে কখন কোনোটা আমার রাত্রি 10টায় গিয়ে কোনো ভিডিও পোস্ট হয়েছে, কোনো ভিডিও আরও আগে পোস্ট হয়েছে, মানে তোমার বিকেল 5টার সময় ফার্স্ট ভিডিও পোস্ট হয়েছে, এমনও হয়েছে। আর কালকে আমাকে নতুন করে ওয়াইফাইয়ের যে রাউটারটা আমার নষ্ট হয়ে গেছিলো, মানে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে কালকে, তারপরে আবার নতুন করে কালকে রাউটার সন্ধ্যাবেলা আমাকে আনতে হয়েছে। আজকে কাজ করতে বসে কারেন্ট চলে গেছে, এবার জানি না কখন কারেন্ট দেবে, কখন তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবো। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।